দেখি মাছগুলো আগে যখন আপনি 2 ঘন্টা মাছ ধরতেন কি রকম মাছ উঠতো? 2 ঘন্টা মাছ ধরলে আপনার বস্তা ভরে পোলা মাছ নেওয়া লাগতো। চামড়াটা পুরোটা ছিলা ফেলাইতো, ছিলা মাংসটা লইতো। শুধু এই ভিতরের মাংসটা খেতে পারবে। খুব ভালো লাগে যখন এই দৃশ্যগুলো দেখি। দর্শক, এই মুহূর্তে আছি শীতলক্ষা নদীর পাড়ে, যেখানে আমি আপনাদেরকে এখন দেখাবো যে একজন মুরব্বী কিছু মাছ ধরে নিয়ে এসেছেন। দেখি মাছগুলো। আসলে নদীতে এখন আগের মতো মাছ পাওয়া যায় না। তো এই মুরব্বী চাচা, আপনি ধরেছেন? জি। কয় ঘন্টায় এই মাছ ধরলেন? 3 ঘন্টা 3.5 ঘন্টা। 3-3.5 ঘন্টায়? মাছ কি নাই নদীতে? মাছ নাই, মাছ থাকবো ওই যে ম্যাজিক চাই। ম্যাজিক চাই দিয়ে সব ধরে লইতেছে, নষ্ট করে মাছ নষ্ট করছে। তা আপনি কি এই এলাকার স্থানীয়? জি। আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স 64 বছর। এই 64 বছর আপনি তো অনেক আগে থেকেই মাছ ধরেন। জি। আগে যখন আপনি 2 ঘন্টা মাছ ধরতেন কি রকম মাছ উঠতো? 2 ঘন্টা মাছ ধরলে আপনার বস্তা ভরে পোলা মাছ নেওয়া লাগতো। পোজা দিয়ে মাছ নেওয়া লাগতো। দর্শক, আপনাদের দেখাই কি মাছ উনি 2 ঘন্টা এখন পাইলো। 3 ঘন্টায়, আল্লাহু আকবার। দেখেন 3 ঘন্টায় 1-2টা বেলে মাছ আর ওই যে অল্প কয়টা মাছ, আর একটা মানে যেটা রাক্ষসী মাছ বলে, মাছটা একটু নেন তো একজনে, দেখাই দর্শকদের। এই যে দেখেন, মুরব্বী 3 ঘন্টা পরিশ্রম করে এই মাছ কয়টা ধরলো। এই যে এটা কি দুষ্ট মাছ? দেখি এটা ওঠান তো। এই দেখেন, এটা হচ্ছে শাকার মাছ দর্শক, বিশাল বড়। আচ্ছা, একটু মুরব্বির সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আচ্ছা মুরব্বি, এই মাছটা এগুলো কি খাওয়া যায়? খাওয়া যায়, যে শখ না করে খাইতে পারে, শখ করলে মানে সমস্যা নেই, খাওয়া যাবে। হ্যাঁ, খায়। এই একটাইতে 1 কেজি হবে দেখা যায়, আধা কেজি হবে। হ্যাঁ, দেখি অ্যাকোরিয়ামে রাখলে তো এগুলো যে সাকার, আগে আমরা অ্যাকোরিয়ামে রাখতাম কিনে। দেখি শ্রাবণ, একটু ওঠাও তো। শ্রাবণ, কি এটা বাসায় নিয়ে খাবা? সিস্টেম আছে কি? এটা এখান থেকে চামড়াটা পুরোটা ছিলা ফেলাইতো, ছিলা মাংসটা লইতো। শুধু এই ভিতরের মাংসটা খেতে পারবে, অন্য কিছু শক্ত? হ্যাঁ, ছিলা ভিতরে লাল মাংস পাবে। ও তাই। তো যাই হোক দর্শক, দেখেন কি মাছ আপনাদেরকে আরেকবার দেখাই। একটা শিং মাছ, 2-3টা ছোট বেলে, 3 ঘন্টায় মাছ। উনি বললেন যে আমাদের এই শীতলক্ষা নদীতে একটা সময় 2-3 ঘন্টা মাছ ধরলে বস্তা দিয়ে মাছ নিতে হতো বাসায়। এখন আর সেই মাছ নাই। তবে এখন গণসচেতনতা বেড়েছে দর্শক, সচেতনতার কারণে অনেকেই অবমুক্ত করছে শীতলক্ষা নদীতে মাছ। একটা সময় আশা করছি আবারও আমাদের সেই সুজলা সুফলা বাংলাদেশ, আমরা যারা মাছে ভাতে বাঙালি, বাঙালিদেরকে বলে মাছে ভাতে বাঙালি, এই মাছে ভাতে বাঙালি প্রবাদটা উঠে যেতে বসেছে। কিন্তু আমাদের একজন প্রিয় মানে মাওলানা বাংলাদেশের রফিকুল্লাহ আফসারী সাহেব সহ অনেকেই মাছ অবমুক্ত করছেন নদীতে। এটা একটা ভালো উদ্যোগ। সরকারিভাবেও যদি নজরদারির মাধ্যমে আপনার মাছগুলো ঠিকমতো অবমুক্ত করা হয় সরকারিভাবে, এবং সবাই যদি পাশাপাশি এগিয়ে আসে। যেমন এই আমরা সারা জীবন মাছ ধরেছি, কিন্তু আমরা কিন্তু কেউ মাছ ছাড়ি নাই নদীতে। যেমন এই কাকা 65 বছর, আপনি কত বছর ধরে মাছ ধরছেন? আমি মাছ ধরছি প্রায় 8-9 বছর। ওই সময় থেকে আপনি নদীতে মাছ ছাড়ছেন জীবনে কোনোদিন? না, নদীতে আমরা ধরে খাইছি, ছাড়েন নাই, যার কারণে দেখতে পাচ্ছেন দর্শক যে বিষয়টা আমি বললাম যে নদী থেকে আমরা নিছি ঠিক আছে, কিন্তু নদীকে আমরা কিছু দিইনি। এটা কি আকাশ থেকে পড়বে নাকি? আমাদেরকেই উদ্যোগ নিতে হবে। তবে এখন বর্তমানে সারা দেশে মাছ অবমুক্ত করা হচ্ছে সরকারি বেসরকারি ভাবে। আশা করি আবারও আমাদের বাংলাদেশ মাছে ভাতে বাঙালি যে প্রবাদটা, সেটা আবারও ফিরে আসবে। তো মাছ অবমুক্তি করতে গেলে ম্যাজিক চাই এবং হিজা মাছ বেশি ধরে, ওই যে কারেন্টের দিয়ে শর্ট বন্ধ করতে হবে এবং ম্যাজিক চাই বন্ধ করতে হবে, তাহলে মাছ উৎপন্ন এইভাবে ছাড়াও লাগবে না। তাই খুব ভালো একটা কথা বলেছেন দর্শক। 24 ঘন্টায় মাছ তৈরি হয়। দেখেন দর্শক, আমার অভিনেতারা আছে, তো অভিনয়ের পাশাপাশি একটা ভিডিও নিলাম, চমৎকার একটা নদীর দৃশ্যটা আপনাদের। এই জায়গাটা আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, তাই এই জায়গাটায় আমি মাঝে মাঝে আসি ভিডিও করতে। আজকেও শুটিংয়ে এসেছি আপনাদেরকে এই অসাধারণ সুন্দর নদীর যে দৃশ্যটা
এটা একটু দেখাচ্ছি। আসলে দেখার মতো জায়গা দর্শক, মানে খুব ভালো লাগে যখন এই দৃশ্যগুলো দেখি, মনে চায় এখানে থেকে যাই। দেখেন ওই যে আমাদের নারায়ণগঞ্জ থেকে এখান দিয়ে জাহাজ যাচ্ছে ছোট ছোট। এখন বর্ষাকাল, অনেক পানি বেড়েছে, আবারও এই নদীতে অনেক মাছ পাবো সেই আশা ব্যক্ত রাখছি। সবাই ভালো থাকবেন। এই দৃশ্যগুলো কেমন লাগলো, আমাদের নদীর দেশি মাছ আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন।